অনেকের মতে আমি নাকি ঘাস লতা পাতা বেশি পছন্দ করি। কথাটা পুরোপুরি ভুলও না, আবার অনেকটা সত্যি। হ্যাঁ, আমার কাছে এই টাইপের খাবারই খুব বেশি ভালো লাগে আর খেতে খুব বেশি পছন্দ করি। যেমন আজকে নিয়ে নিয়েছি, এটা ছিল কাঁঠাল আর আলুর একটা ঝাল ঝাল ভর্তা, যেটা আমি নিজেই বানিয়েছিলাম। ভিডিও আর করা হয়নি। যাই হোক, অনেক পছন্দের একটা খাবার। আর এই কাঁঠালের সিজনটাতে আমি কাঁঠালের অনেক ধরনের ভর্তাই করি। তো এর আগে মাছ দিয়ে শুটকি দিয়ে অনেকভাবে খাওয়া হয়েছে, তো আমি ছোটো দেশি আলু দিয়ে এই ভর্তাটা করেছিলাম, অনেক বেশি ঝাল দিয়ে, কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে করেছি। মূলত এই খাবারগুলো খেলে যে শান্তি লাগে, মানে অন্য যত মাংস বলি মাছ বলি কোনো খাবার দিয়ে কিন্তু অতটা শান্তি করে খেতে পারি না আমি। অন্যরা হয়তো পছন্দ করে, বাট আমি একটু ডিফারেন্ট। তারপর নিয়ে নিয়েছি কলমি শাক ভাজি। সত্যি কথা বলতে এখানে যতটুকু না দেখা যাচ্ছে আমি শাক ভাজি নিয়েছি, তার 3 গুণ বেশি আমি খেয়েছি। আমি বলবো না যে আমার মতো কেউ এমন কেউ আছে নাকি এই টাইপের খাবার এত বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর লাস্টলি আমি যেটা নিলাম সেটা হলো চাল কুমড়া দিয়ে আম্মু সর্ষে দিয়ে একটা ভাজি করেছে, এটাকে বলে আমরা কৌড়ো বলি আমাদের দেশে। এই জিনিসটা হ্যাঁ একটু ফ্লেভারফুল কম হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সাদাসিধে একটা খাবার, কিন্তু খেতে অমৃত। আমি একটু মরিচ নিয়ে নিলাম, যেহেতু বললাম একটু পানসে টাইপের চাল কুমড়া হয় আর কি, তো একটু মরিচটা নিয়ে নিলে খুব ভালো লাগে। তো সব কিছু ঝাল ঝাল খাওয়ার পর মুখের অবস্থা খুবই খারাপ, ঝালে মুখ পুড়ে যাচ্ছিল। তাই আরেকটা জিনিস নিব, সেটা হলো আমার নিজের হাতে বানানো টক দই। গতকালকে রাত্রে এটা বসিয়েছিলাম, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো একটু টক দই আর সাথে একটু চিনি মিলিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। নর্মাল মিষ্টি দইয়ের থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো এই তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো আজকের আমার লাঞ্চের ভিডিওটা কমেন্টস করে জানাবেন। আর আপনারা আজকে কে কী দিয়ে লাঞ্চ করেছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না।